দেশে এবার যেন পাল্টাপাল্টি কর্মসূচির হিড়িক পড়েছে। মাঠে নেমে দলের ঐক্য আর সক্ষমতার প্রমাণ দিতে মরিয়া সবাই। শিক্ষার্থী থেকে শুরু করে ছোট বড় রাজনৈতিক দল সবাই নিজের জায়গা থেকে মাঠে নামার ঘোষণা দিচ্ছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি তবে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। কেননা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে তুমুল বিতর্ক, ঠিক তখনই মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। রোজা শুরুর আগেই ঢাকা সহ দেশব্যাপী হতে পারে সভা সমাবেশ। আর তাই নানান মহলে কৌতূহল দানা বেঁধেছে, এমন ঘটনা কি কেবলই কাকতালীয়? আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো এবং সুষ্ঠু নির্বাচন, সেই সাথে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী মাসে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য কমিয়ে আনার দাবিতে। সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে হতে যাচ্ছে দ্বিতীয় কর্মসূচি। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যে দাবি জানিয়ে আসছিল, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে মূলত দ্বিতীয় কর্মসূচিটি পালিত হতে যাচ্ছে। এই দুই ইস্যুতে রোজা শুরুর আগেই ঢাকা সহ দেশব্যাপী সমাবেশ করতে চায় দলটি। শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক এবং সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক এবং সমাবেশের সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে। ২৭ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গত কয়েক মাস ধরে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মনে করছে দলটি, এবং এ ব্যাপারে তাদের অবস্থান এরই মধ্যে স্পষ্ট হয়েছে। অবশ্য সরকারের তরফে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে নির্বাচন। তবে বিএনপি আগামী বছরের জুন পর্যন্ত সময়কে নির্বাচনের জন্য খুবই অতিরিক্ত সময় বলে মনে করছে। দলটির অভিমত, নির্বাচনের জন্য এত সময়ের দরকার নেই। তারা মনে করছে ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এবং সেটি জুলাই আগস্টেই সম্ভব। জানা গেছে, জুলাই আগস্টের নির্বাচনের দাবিটি মূলত সরকারের উপর চাপ সৃষ্টির জন্য করছে বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করছে। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও আলোচনা হয়েছে। ছাত্ররা বিএনপির কাছে ওই ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে, সেটা নিয়েও বিএনপি নেতারা আলোচনা করেছেন। এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগকে সম্পূর্ণরূপে ডিনাই করতে চায় না এই দল। বিএনপি নেতারা মনে করেন, ৭২-এর সংবিধান যেই মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে, সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া। সেক্ষেত্রে ৭২-এর সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই। সেখানে যদি কোনো পরিবর্তন কিংবা সংযোজন প্রয়োজন হয়, সেটা করা যেতে পারে। তাই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতারা ঘোষণাপত্রে ৭২-এর সংবিধানকে বাতিল করার যে ঘোষণা দিয়ে রেখেছেন, সেটি যুক্তিসঙ্গত নয় বলেও মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।